এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর ১৪টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে এসব স্থানে পানি উন্নয়ন বোর্ড তীর প্রতিরক্ষা কাজ করলেও তা টেকসই হচ্ছে না। ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। লালমনিরহাট প্রতিনিধির গোকুল রায়ের তথ্য ও চিত্রের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। লালমনিরহাট জেলার দহগ্রাম, সানিয়াজান, ডাওয়াবাড়ি, সিন্দুরনা, ভোটমারি, চরবৈরাতি, হরিণচড়া সহ ১৪টি পয়েন্টে তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তিস্তার প্রবল স্রোতে এসব এলাকার ফসলি জমি, রাস্তাঘাট, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়িঘর, জমি জায়গা হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। সড়কে মানবেতর জীবনযাপন করছেন তারা। বসত বাড়ি হারা, অনেক বাড়ি ১০ বার ১২ বার করে নদী ভাঙনের কারণে আমরা হয়তো রাস্তায় বিভিন্নখানে কোনো রকম ভাবে আমরা রাত্রি যাপন করতেছি। ভাঙতে ভাঙতে আমার আসলে জাহানে শেষ, টানাটানি করতে আমার কোনো জাহানের আর কোনো দাম নাই। জমি জমাতে আছে, নদী দিয়েছে, সব নদী দিয়েছে, আর আগে আস্তা চাষি আছি। এই কাজে কোনো তো কাজ হবে না, একটু ভালো পুক্ত কাজ হওয়ার দরকার আছে। প্রতি বছর এইভাবে মানুষের বসত বাড়ি সবকিছু আমাদের ভেঙে যাচ্ছে, আমরা এটা নিয়ে অনেক আতঙ্ক। এই সাধারণ বস্তা ফেলে কোনো কাম নাই, আমরা চাই যে স্থায়ীভাবে সুন্দর একটা পরিকল্পনা হোক। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার ভাঙন রোধে তীর প্রতিরক্ষা কাজ চলছে। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে। তিস্তা নদীর 5টি জেলায় পূর্ব সতর্কতামূলক কাজের অংশ হিসেবে আমাদের লালমনিরহাট জেলাতেও 14টি পয়েন্টে আমরা 4 কিলোমিটার তীর প্রতিরক্ষার কাজ করে যাচ্ছি। আরও আমাদের যে ঝুঁকিপূর্ণ রয়েছে যে অংশগুলো, সেগুলোর তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমরা অনুমতি সাপেক্ষেই কাজ বাস্তবায়ন করব। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তিস্তা পাড়ের মানুষ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।